বাংলার প্রাপ্য আটকে রেখে বাংলাকে সম্মান না দিয়ে 4 বছর ধরে এরিয়ারের টাকা কোথায়? বাংলার 100 দিনের কাজের টাকা দেন না, বাংলার বাড়ির টাকা দেন না, গ্রামীণ রাস্তার টাকা দেন না। এরকম অনেক প্রজেক্ট আছে। আমরা 1,72,000 কোটি টাকার উপর আপনাদের কাছে পাই। কাজ করিয়ে লোককে পয়সা দেননি, সেই টাকা কে দেবে? 100 দিনের কাজ যারা করেছে জীবন দিয়ে, শ্রম দিয়েছে, রাইট টু ওয়ার্ক ইজ আওয়ার কনস্টিটিউশনাল রাইট, তাদের টাকা দেননি। সেই টাকা চাইতে গিয়ে আমাদের এমপি এমএলএদের সব কেস ঢুকিয়ে দিয়েছেন। সেই টাকা আমরা রাজ্য সরকার থেকে দিয়েছি, পেমেন্ট করেছি। সে টাকা কে দেবে? এই যে 4 বছর ধরে আমরা কর্মশ্রী করছি আমাদের নিজেদের টাকায়, সে টাকা কে দেবে? দেখুন, হাইকোর্টের রিয়াকশনে আমি বলবো, আমি তাদের সম্মান জানিয়ে বলছি, তারা বলেছেন আগস্ট মাস থেকে কাজ করতে, কিন্তু এই যে গত 4 বছর একটাও টাকা ছাড়লেন না। যারা কাজ করেছিলেন তাদেরও যে একটা পয়সা দেওয়া হলো না। আমাদের এমপি এমএলএ লিডাররা যখন দিল্লিতে গিয়ে ধর্ণা দিলেন, তাদের সবার বিরুদ্ধে কোর্টে কেস করা হলো। আমরা রেল বুকিং করেছিলাম, রেলের বুকিং ক্যান্সেল করে দেওয়া হলো লাস্ট মোমেন্টে। বাসে বাসে গরিব লোকগুলো গেছিল দিল্লিতে। এমনকি হাফ মিনিস্টার চুনপুটি, তিনি টাইম দিয়েও আমাদের এমপি টিমের সাথে, মিনিস্টারদের সাথে মিট করেননি। অনেক অসম্মান, অনেক অপমান করেছেন। যারা কাজ করতে করেছে টাকা পায়নি, তাদের টাকাটা আমরা রাজ্য সরকার থেকে দিয়েছি। কিন্তু আমাদের টাকা আমরা যদি দিতে হয় এরিয়ার থেকে দিতে হবে, আমাদের ফেরত দিতে হবে। তাহলে যে কোনো ব্যাপারে মনে রাখবেন, আমার অধিকার আছে বলার, যে আমি সম্মান জানিয়েই বলছি। 25 থেকে হবে কেন? 25শে আগস্ট থেকে কেন? যেদিন থেকে বন্ধ হয়েছে সেদিন থেকে টাকাটা আমাদের প্রাপ্য। তার কারণ আমরা কিন্তু কাজটা চালিয়ে গেছি। আর আমাদের টাকা ডাইভার্ট করে অন্য রাজ্যকে দেওয়া হয়েছে কেন? এটা ক্রিমিনাল অফেন্স নয়? এই উত্তরগুলো তো চাই, আমরা তো বিচার চাইছি, যেটা ন্যায়সঙ্গত আমরা সেটা মানবো। 25শে আগস্ট থেকে দেবে কেন? ইলেকশন আসছে বলে লোক দেখানো? আর গত 4 বছর যারা না খেয়েছিল তাদের দিকে একবার তাকিয়েছেন? কাজ করিয়ে টাকা দেননি, লজ্জা করে না? হাইকোর্ট যে রায় দিয়েছে 100 দিনের কাজের আইন সংক্রান্ত ব্যাপারে, 100 দিনের কাজের আইন বন্ধ করার অধিকার তো কারণ নেই। আমরা তো এই কথাটাই বলছিলাম। আজকের হাইকোর্টের রায়ে স্পষ্ট হয়ে গেল আমরা যা বলছিলাম তা কতটা ঠিক স্পষ্ট হয়ে গেল। রাজায় রাজা যুদ্ধ করবে, উরু খান্নার প্রাণ যাবে কেন? কেউ বলছে টাকা দিচ্ছে না, কেউ বলছে টাকার হিসেব দিচ্ছে না। তো তোমরা তোমাদের হিসেব মেটাও, তার জন্য গরিব লোক তার কাজ বন্ধ হয়ে যাবে। দেখুন, 100 দিনের কাজের আইন যখন ইউপিএ বানায়, যখন বামপন্থীরা 61 জন, বিজেপি ছিল না, তৃণমূল ছিল না এর পক্ষে, মানুষের জন্য এই আইন বামপন্থীরা মুখ্যত উদ্যোগ নিয়েছিল ইউপিএ 1-এর সময়। তাকে নষ্ট করেছে। গোটা দেশে চালু হয়েছে, পশ্চিমবাংলায় কেন হলো না? রাজ্য সরকার লুট করবে, দিল্লি সরকার সে লুটের তদন্ত করছে বলে তদন্ত করবে না, টাকাটা আটকে দেবে। আমরা বারবার বলেছিলাম যে সমস্ত নাটকবাজি বন্ধ করে, যদি তাই হয় রাজ্য সরকার কেন কোর্টে যাচ্ছে না? কিন্তু আইন, যদি রাজ্য সরকার কোর্টে যায় তাহলে এই টাকা পেতে বাধ্য যারা কাজ করেছে তারা। লুটের টাকা না, যারা কাজ করেছে তাদের টাকা বন্ধ রাখা যায় না। রাজ্য সরকার যায়নি কোর্টে। ইন্ডিভিজুয়াল কেসের পরিপ্রেক্ষিতে শেষমেশ কোর্ট, আমরা তো গেছি কোর্টে, না ইন্ডিভিজুয়াল, শেষমেশ কোর্ট এই রায় দিয়েছে এবং যেটা যথার্থ। বোঝা গেল দিল্লি 100 দিনের কাজ চায় না, রাজ্য 100 দিনের কাজ চায় না। গরিব মানুষের বিপদ হয় হোক, ওরা রাজনীতি করে বেড়াচ্ছিল। সরকারকে আজকে কোর্ট স্পষ্ট বলেছে কাজ হতে হবে, প্রকল্প বন্ধ রাখা যায় না। অভিযোগ থাকলে তদন্ত একবার কেন 10 বার হবে। কেন্দ্রীয় সরকার তদন্ত করুক, কিন্তু টাকা বন্ধ রাখতে পারে না। রাজ্য সরকার টাকাটা কাজে লাগাক, কিন্তু টাকাটা লুট করতে পারবে না।